ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে। এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন, এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ, আপনি গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ু, ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে, দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে, তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। এটা কেন আপনি বুঝেন না? এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েন না, আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান। ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে, কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না। যদি কোনো ব্যক্তি বানান, আপনার শাস্তিটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউউরুন। এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে, আর্টিস্ট আর্ট করে, এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউউরুন ছবি আঁকবে, আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায়, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। কোন রিজন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে, সেটা আপনি পাবেন, এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430। তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এই রকমের ছবিগুলো আঁকে, বানায়, কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আযাব দেওয়া হবে, আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু, তাকে বলা হবে আহিয়ু মা খালাকতুম মা আসনাউ, তুমি যা বানিয়েছো, যা এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ ঢেলে দাও, এটাকে জিন্দা করে দেখাও। যদি সে জিন্দা করতে না পারে, তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো, পূজা করেছো, কিচ্ছু বলা হয়নি, বলছে তুমি এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ দাও। কেন দিলে তুমি? এটা আঁকলে কেন? এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে